ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا जबान खुले बोले औज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फी क़ुलूबिहिम मरदुन فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وقال تعالى أن يعمل أفضل قال إيمان بالله وجهاد في سبيل الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شواهد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أدو محبت ذكر لا إله صلى لا إله لا إله কেউ চুপ থাকবেন না, সবাই একটু মুখে জোরে তারা খুলে দেন, একটু সবাই একটু জোরে সরে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা। কোনদিকে পদ নেই, সব দিকে বন্ধ যে দ্বার, কোনদিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আধার। তবুও চলতে হবে, কোরআনের কথা বলতেই হবে, পথ নেই মুক্তি পাবার, পথ নেই মুক্তি পাবার। ঠিক না ঠিক বলো? আজকের এই চান্দোলাই গোরস্তান পাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতির কল্পে এক বিরাট ইসলামী তাফসীর কোরআন মাহফিল। আজকের মাহফিলের সর্বজন শ্রদ্ধা সভাপতি জনাব মাওলানা আলাউদ্দিন, সভাপতি চান্দোলাই জামে মসজিদ কমপ্লেক্স। আল্লাহ পাক তার গোলামকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর কমান্ডার। বিশেষ অতিথি তরিকুল ইসলাম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আল মামুন, আবদুল্লাহ আল মামুন খান, হজ এজেন্সি আল আরাফা ট্যুরিস্ট সার্ভিস। জনাব মোহাম্মদ সাগর আলী, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের আলোচনায় আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ, সহকারী শিক্ষক, চান্দোলাই নুরানী একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মমিন। বিশেষ করে আমার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ করে আপনাদের কৃতি সন্তান
হযরত মাওলানা কারি মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম সাইদি, সদস্য মাজলিস মুফাসসিরিন, আল্লাহ তারই খাদিমকে কোরআনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা কিসের জন্য এসেছি? একটু হ্যাঁ না সাড়া দিতে হবে। আমাকে উঠাইছে একবারে 11টার দিকে, কিন্তু পরিবেশও ঠিক নাই, কিছু করারও নাই, ঠিক না বেঠিক? এখন যতটুকু আলোচনার সময় পাবো আপনাদের ধৈর্য অনুসারে আমি আলোচনা করব, আপনাদের ধৈর্যের ব্যাঘাত ঘটাবো না। 1 ঘন্টা সময় কি আপনারা দিতে পারবেন? সবাই বললেন 1 ঘন্টা সময় দিতে পারবেন? আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতে চাই। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে এইটাতে 3টা মাহফিল করলাম, তবে এটা দেখতেছি একটু ভিন্ন চেয়ারে বসে। এটা কি আপনাদের এখানকার নিয়ম না কোনো সমস্যা নিচ্ছে? সমস্যা আছে, যাক সেটা বড় কথা নয়। শুয়ে বসে চেয়ারে হোক আর মাটিতে হোক, যেখানে হোক কোরআনের কথা বলবে এবং শুনবে, এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাত যদিও গভীর হয়ে গেছে, যেই মুহূর্তে একজন বয়স্ক লোকের শরীরে মনে করেন কিচ্ছু শক্তি নাই, 80 বছর বয়স হয়ে গেছে, এই মুহূর্তে তার জমির 1 হাত আইল যদি কেউ এপাশ থেকে ওপাশে ঠেলে নিয়ে যায় আর তার চোখে যদি সেই নজর পড়ে, তার শক্তি ওই মুহূর্তে 17 বছর যুবকের চেয়েও বেশি হয়ে যায়, ঠিক না ঠিক বলেন? না ভুল বললাম? সম্মানিত ভাইয়েরা, যেই মুহূর্তে ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশ শুধু নয়, যেখানেই মুসলিম সেখানেই নির্যাতন, যেই মুহূর্তে শুরু হয়ে গেছে, সেই মুহূর্তে রাত দিনের উপেক্ষা করা যাবে না, সেই মুহূর্তে দ্বীপ্রহরের উপেক্ষা করা যাবে না, সেই মুহূর্তে জীবনের ভয়ের উপেক্ষা করা যাবে না। এই মুহূর্তে একটি জিনিস উপেক্ষা করতে হবে, যে আমরা সবাই যতদিন বেঁচে থাকবো আল কোরআনের পক্ষে থেকে বাকি জীবনটুকু কেটে দিব, ঠিক না ঠিক বলেন? রাজি আছি তো নাকি? যদি মনে করেন আমার জন্য এসেছেন তাহলে ভুল হবে। এসেছেন আল্লাহর কোরআনের জন্য। কার জন্যে? আমি কোরআনে হাকিম থেকে একটা তেলাওয়াত করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি, যে ফাজাদাহুমুল্লাহু মারাদা আলাহুম আযাবুন আযীম বিমা কানু ইয়াকযিবুন। হাদিসটি হচ্ছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর রঙ্গমঞ্চে সর্বোত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ঈমানু বিল্লাহ জিহাদু ফি সাবিলিল্লাহ। তুমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং জিহাদ ফি সাবিলিল্লাহ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আয়াতটা তেলাওয়াত করেছি, তার অর্থ হচ্ছে এই, যে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে এদের মরণ ব্যাধি শুরু হয়ে গেছে, ঠিক না ঠিক বলেন? কথা কিন্তু বলতে হবে। মরণ ব্যাধি বুঝেন তো? মৃত্যুর সময় যখন মানুষের বেগার উঠে, ছটপট করতে করতে লুঙ্গি ছেড়ে ফেলে, নিজের কাপড় ছিঁড়ে ফেলে বিছনাটাকে তছনছ করে দেয়, ঠিক না ঠিক বলেন? এটাকেই বলে মরণ ব্যাধি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এই সূরার মধ্যে, সূরা বাকারার মধ্যে, যে আমি শুধু তাদের মরণ ব্যাধি দিয়ে চুপ থাকি না, তারা যখন ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, শুধু বাংলাদেশে নয়, শুধু ফিলিস্তিনে নয়, শুধু আফগানে নয়, শুধু আরাকানে নয়, গোটা বিশ্বে যেখানেই মুসলিমদের উপর নির্যাতন, আমি তাদের সেই নির্যাতন করার শক্তি আরো বাড়িয়ে দিই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাদের সেই শক্তি বাড়িয়ে দেন। কেন বাড়িয়ে দেন? এজন্য বাড়িয়ে দেন, তাদের চূড়ান্ত পর্যায়ে দেখবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরে আসার কিন্তু শক্তি সঞ্চার করার জন্য কোরআনে হাকিমের হাজার হাজার আয়াত নাজিল করেছেন, যাতে করে পৃথিবীর মানুষেরা কোরআনের দিকে ফিরে আসে, ঠিক না ঠিক বলেন? কিন্তু না, এই সমস্ত মানুষেরা কি করে, ইসলামের বিরুদ্ধে কাজ করতে 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 চরম পর্যায়ে যখন পৌঁছে যায়, এই অবস্থায় আল্লাহ তাদেরকে আরো কাজ বেশি খারাপ করার সুযোগ দেয়। তার মানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ ইসলামের পক্ষে জেলখানায় বন্দী হবার পরও কাজ করবার সুযোগ দান করে, আরেক শ্রেণীর মানুষকে শুরু করে যে তুমি যত পারো ইসলামের পক্ষের মানুষদেরকে জেলখানায় বন্দী করো, ঠিক না ঠিক বলেন? তাকে ওইটা সুযোগ দেয়। আর ইসলামের পক্ষে যারা আছে তাদেরকে এইটা সুযোগ দেয়। আল্লাহ কয়টা সুযোগ দেন? জোরে বলেন কয়টা? কিয়ামত পর্যন্ত দুটো দল থাকবে। আমি যখন গাড়িতে উঠি, একজন না একজনের সঙ্গে দেখা হয়। দেখা হওয়ার সময় বলে, হুজুর
আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ওয়াজ করতে যান, একটু সাবধানে আলোচনা করবেন, যুগ জামানার অবস্থা ভালো না। আমি যে কি হয়েছে, যুগ জামানা কি হয়েছে, 71 সালে যুদ্ধ শুরু হয়েছে নাকি? মুসলিমরা তো সেই জাতি যে মুসলিমরা জীবনের পরোয়া করে না, মুসলিমরা তো ঘুমন্ত চিতাবাঘ, একবার যদি জাগ্রত হয় গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারবে, ঠিক না ঠিক বলেন? কিছু বলি না, এই জন্য মাথায় উঠে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক না বেঠে? আমি জেল খেটেছি 2013 সালে। কয় সালে? এরপরে 4বার পর জেল খেটেছি, 4বার লাগাল পাইনি। আমি পুলিশদেরকে বলেছি, ভাই আপনাদেরকে আরো 2 বছরের ট্রেনিং নেওয়া লাগবে, আমাকে আরেকবার ধরতে গেলে 4বারে শেষ, আর ধরতে হবে। রাস্তার মধ্যে একজনকার দেখা, যেদিন জামিন পেলাম, বিশ্ববরণ্য মুফাসসিরের যেদিন প্রথম ফাঁসি রায় হয় সেদিন আমার জামিন হয়েছে। ওই রাত্রে বের হওয়ার কথা, কিন্তু না, আমাকে বের হতে দিবে না, যে আজকে বিশাল একটা ব্যাপার সেবার হয়ে গেছে, আজকে আপনাকে বের হতে দেওয়া হবে না, আগামীকালকে আরেকদিন থাকে। এইটা কিয়ামতের দিন জবাব দিতে হবে, ঠিক না ঠিক বলেন? ঠিক না ঠিক বলেন? একজন আমাকে বলেছে, ভাই আপনি এত বড় একটা সুন্নত আদায় করলেন, আল্লাহ আপনার জান্নাত দান করুক। আমি ওনাকে বললাম, ভাই এত বড় সুন্নতটা তুমি কেন আদায় করো না, ঠিক না ঠিক বলেন? আমিও মুসলিম মায়ের পেটে দুধ খেয়ে মায়ের পেটে ছিলাম, তুমিও মুসলিম মায়ের পেটে মুসলিম মায়ের দুধ খেয়েছো, তা আমি আদায় করতেছি, তুমি কেন আদায় করো না? কথা বলেন, ঠিক না ঠিক? তুমিও আদায় করো, প্রয়োজনে তোমাকে আমরা রেখে আসবো জেলখানায়, তুমি যদি 7 দিন থাকতে পারো নিজের বউকে মা বলে ডাকবা, ঠিক না ঠিক বলেন? ঠিক না ঠিক বলেন? ডান্ডা বিড়ি যারা পড়েছে তারা জানেন, ডান্ডা বিড়িটা যখন পেঁয়াজ লাগে যায়, ফুটবল খেলার জন্য ইংলেট ব্যবহার করা হয়, কিন্তু জেলখানায় ইংলেট ব্যবহার করা হয় পায়ের বেড়ি পরার জন্য, ঠিক না ঠিক বলেন? যারা জেলখানায় গেছেন তারা জানেন। আমি এই কথাগুলো এই জন্য বোঝাবার জন্য বলছি যে ইসলামের পক্ষে এক শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, এক শ্রেণীর মানুষ থাকবে ইসলামের বিপক্ষে, ঠিক না ঠিক বলেন? আর সাহাবুল ইয়ামিন বা সাহাবুল শিমাল, পৃথিবীর রঙ্গমঞ্চে দুটো অন্তরায় থাকবে, একটা ডান পক্ষে, একটা বাম পক্ষে থাকবে, ঠিক না ঠিক বলেন? একটা হচ্ছে আল্লাহর পক্ষে, একটা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, হিজবুল্লাহ হিজবুল শয়তান। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আলোচনা আমি 1 ঘন্টা করব, আপনারা কিন্তু মনোযোগ লাগাবেন, কান খাড়া করে শুনবেন। এই ছোট বাচ্চারা ঘুমাবো না তো নাকি? হ্যাঁ, একটু সবাই তাকবীর দেন তো একজন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। লোক সংখ্যা কম হলো কিন্তু ভোল্টেজ ভালো আছে, ঠিক না ঠিক? বিশেষ করে সাতক্ষীরার লোক, যশোরের লোক, চাঁপাইনবাবগঞ্জের লোক, আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আজ থেকে শত শত বছর আগে, প্রায় 1450 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে, ঠিক না ঠিক বলেন? এই কোরআনের একটা হরফ কি এলোমেলো হয়েছে? জোরে বলুন, হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আজ থেকে 1450 বছর আগে, মতান্তরে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ঘোষণা করেছেন, এই কোরআন আমি অবতীর্ণ করব এবং করেছি। শুধু এই কিতাব নয়, এর পূর্বে আমি শত শত কিতাব পৃথিবীতে নবীদের উপর অবতীর্ণ করেছি, এবং এই কিতাবদের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। যারা বলুন সুবহানাল্লাহ। আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে খুঁজলাম যে কিতাব তো কোনো মাখলুক নয়, ঠিক কিনা বলেন? এই কিতাব তো হাঁটতে পারে না, এই কিতাব তো চলতে পারে না, এই কিতাব তো শুধু পড়া লাগে, মুখস্থ করা লাগে, ঠিক না ঠিক বলেন? ঠিক না ঠিক? আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে খুঁজতে 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 ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতটা তাফসীর পড়তে গিয়ে দেখলাম কমপক্ষে 2টা তাফসীর। তাফহিমুল কোরআন পড়ে দেখলাম যে এটা শুধু কোরআনের আয়াতগুলোই নয়, এ কোরআন যারা গ্রহণ করবে আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নেবে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর বিশ্ববরেণ্য মুফাসসির 50 বছর তাফসীর শুনিয়েছে, বাংলাদেশে শুধু নয়, তা বিশ্বে, ঠিক না ঠিক বলেন?
কয় বছর শুনিয়েছে? 50 বছর। সেই বিশ্ববরেণ্য মুফাসসিরকে যারা শহীদ করে দিল, আল্লাহ তখন কোথায় ছিল? ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পরিভাষা বুঝা বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি কিছু সংখ্যক মানুষকে শহীদ হিসেবে কবুল করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইসলামের পক্ষে থাকবার কারণে, ইসলামী আদর্শ মেনে নেবার কারণে, কোরআন এবং হাদিসকে নিজের হৃদয়ের সঙ্গে গ্রহণ করবার কারণে এই পৃথিবীতে কিছু শাসক গোষ্ঠী আছে, গোটা বিশ্বে আছে, যারা কিছু মানুষকে শহীদ করে দেয়। ঠিক না ঠিক বলেন? আপনাদের চাঁপাইনবাবগঞ্জে শহীদ হয় নাই? হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে শহীদ করে নেন। কোরআনের পক্ষে যারা অবস্থান করবে, কিছু মানুষকে শহীদ করে নেন। শহীদের রক্তের বিনিময়ে এই জমিনে আল্লাহ কোরআনের আইন ঢেলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমাকে বলে, হুজুর একটা মহিলার ওয়াজ করি আমি। এখানে বলে নাই, অন্য জায়গায় বলে। তার মানে সরাসরি বলে না যে এই আলোচনাগুলো বন্ধ করে দেন, মহিলার আলোচনা করেন। ও মনে করেছে মহিলাদের জন্য আলাদা কোরআন নাযিল হয়েছে। ঠিক না বেশি বলেন? আচ্ছা, মহিলাদের জন্য কি আলাদা কোনো কোরআন আছে? মহিলা যে হেফজ মাদ্রাসা আছে, পুরুষ হেফজ মাদ্রাসা আছে, ওখানের জন্য কি আলাদা কোরআন আছে নাকি? কোরআন তো একটাই। তার মানে হচ্ছে বুঝতে বাকি নাই। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করো, আমি আমার আলোচনায় যেই মুহূর্তে যেই ওষুধের প্রয়োজন, আপনারা যদি মরিচ লাগান, এটাকে মরিচ হয়ে গিয়ে এলাকায় হয়, খুব কম হয়, তো আমার এলাকায় বেশি হয়। তো মরিচে প্রত্যেক দিন স্প্রে করা লাগে, কীটনাশক স্প্রে করা লাগে, বীজ যাহা কিছু আছে ভিটামিন থেকে শুরু করে প্রত্যেক দিন স্প্রে করা লাগে। তার মানে মেশিনটা যে করেছে মরিচের চাষ, তার মেশিন প্রতিদিন ঘাড়ে থাকে। কেন? কারণ এই মরিচের যত ঝাল, এর পোকার তার চেয়ে বেশি ঝাল। ঠিক না ঠিক বলেন? জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্যে এই পৃথিবীতে ইসলামী আদর্শ মানুষের যত বড় ইসলামের জন্য কাজ করে, তার চেয়ে ইসলাম বিদ্বেষীরা বেশি কাজ করে। ঠিক না ঠিক বলে? এরা ক্ষতিটা বেশি করে। এজন্য যেই মুহূর্তে যে আলোচনাটার প্রয়োজন, ওই মুহূর্তে ওই আলোচনাটা আমাদের করার দরকার। ঠিক না ঠিক বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার। আমি পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদেরকে আমি ঢিল দিই। লাটাই চিনেন না? লাটাই, সুতা সুতা, এই লাটাই যখন ছাড়ে দেয়, এই মুহূর্তে লাটাই যখন উড়ে, সে মনে করেছে আমার পিছনে সুতাও নাই, দড়িও নাই, লাটাইও নাই, লোকও নেই। ঠিক না ঠিক বলেন? কিন্তু যখন যেই ব্যক্তিটা লাটাই ওড়ায়, ওই ব্যক্তি যখন লাটাইটা ধরে নিচের দিকে টান দেয়, যখন শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পরিভাষায় ঘোষণা দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি যখন ধরবো, আমার হাত থেকে ছিনায় নেওয়ার মতো শক্তি কারো নাই। আছে নাকি? একটু মহব্বতে জিকির দেন, লা ইলাহা লা ইলাহা। সবাই জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকের আপডেট খবর, গত পরশুদিন যারা কোরআনের পক্ষে আমরা কথা বলি, আমরা যদি কথাটা না বলি, 3 জায়গায় ধরা খাবো। কয় জায়গায়? 1 নম্বরে জনগণের কাছে ধরা খাবো, হক কথা না বললে লোক আর শোনে না। ঠিক না ঠিক? 2 নম্বরে যারা ইসলাম বিরোধী আছে তাদের কাছেও ধরা খাচ্ছে।
হক কথা বললে ওদের ভালো লাগে না, ঠিক না বেঠিক? 3 নম্বরে আল্লাহর কাছে ধরা খাচ্ছি। কয়টা হলো? 3টা। এখন ধরা সবচেয়ে বেশি কার ভয়ে ধরা না খাওয়ার দরকার বলেন তো? আল্লাহর ভয়ে। যারা বলুন কার ভয়ে? আজকে যে আমি পঞ্চগড় থেকে এসেছি, এই সভাপতি সাহেব কিন্তু আমার কিছু খরচ দেবে কিনা? এই খরচের টাকাটা যদি আমি হক কথা বলে যদি আমি আদায় করতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমি কিন্তু আগুন খাচ্ছি, ঠিক না ঠিক বলেন? কিয়ামতের দিন আমাকে আগুন খাওয়ায় উঠানো হবে, ওইটা কি ভালো হবে না আমাকে আল্লাহ রসুলের পবিত্র হাতে পেয়ালা খাওয়া বেশি ভালো হবে? আল্লাহ রসুলের হাতে জমজমের পানি খাইতে বেশি ভালো হবে, ঠিক না ঠিক বলেন? এই জন্য হক কথা বলতে হবে। রাজি আছেন তো নাকি? মহিলারা কিন্তু বসে আছে, ওদের জন্য কিছু আলাদা স্পেসিফিক কিছু আয়াত আছে, কিন্তু সব আলোচনাগুলো মহিলা এবং পুরুষের জন্য। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে একজন প্রখ্যাত মুফাসসির, যিনি অনেক বড় বড় জায়গায় আলোচনা করেন, নাম বলবো না, সম্ভবত আখতারুজ্জামান, বাড়ি মনে হয় আমার ঠাকুরগাঁয়। তিনি বলেছেন যে শবে বরাতের দিনে আপনারা নিসফে শাবান নামে কিছু হাদিস পাওয়া গেছে, এটা জানেন তো নাকি? শবে বরাতের ফতোয়াবাজি করবো না আমি। সেই উপলক্ষে লোকগুলো পোলা গোস্ত খায়, খাওয়া তো হারাম না, ঠিক না ঠিক? সেই উপলক্ষে লোকগুলো নামাজ পড়ে, নফল নামাজ। আল্লাহর দরবারে সেজদা দেওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, ঠিক না ঠিক? আল্লাহ সেজদা দেওয়াটাকে সবচেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আমার দেশে টুপি মাথায় দিয়ে, জুব্বা দিয়ে, পাগড়ি দিয়ে, দাড়ি রেখে, বিশ্বনবীর সুন্নাত রেখে বলছে যে পেশাখানায় বসে সময় কাটানো তার চেয়ে বেশি উত্তম। জোরে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এদেশে যদি কোরআন থাকতো তাহলে ইসলামের বিরোধী অপরাধে তাকে গ্রেফতার করা হতো, ঠিক না বেটি? আমরা চাই এদেশটা কোরআন দিয়ে ঢেলে সাজাতে। কি দিয়ে ঢেলে সাজাতে? কোরআন দিয়ে ঢেলে সাজাতে চাই। যারা কোরআনের বিরুদ্ধে থাকবে এরা আজীবন চাইবে না এই দেশটাকে কোরআন দিয়ে পরিচালিত হোক। চাই নাকি? বিশ্ববরেণ্য মুফাসসির, তার হার্ট অ্যাটাক হয়েছিল, নাম শুনেছেন তো? হার্ট অ্যাটাক আসলে হয়নি। এই দেশে কিছু হিন্দু আছে আমাদের পক্ষে আছে, ঠিক না ঠিক? ওরা মুসলিমদের চাইতেও কিছু ভালো, সেটা আজকে প্রমাণ করে দিব। একটু কমাই দেন, গজলের সংশোধ দিয়ে। আমার দেশে কিছু হিন্দু আছে মুসলিমদের উপকার করে, সুবহানাল্লাহ বলেন। বিশ্ববরেণ্য মুফাসসিরিন যারা কোরআনের পক্ষের মানুষ, তাদের কথা আজীবন আমাদেরকে বলতে হবে। কি ভাই, খারাপ লাগতেছে নাকি? যারা কোরআনের সৈনিক তাদের পক্ষে তাদের কথা বলা আমাদের জন্য ফরজ আইন হয়ে যায়, ঠিক না ঠিক বলে? কারণ ওরা কোরআনের জন্য জীবন দিয়ে চলে যাবে, আমরা তাদের পক্ষে কথা বলতে পারবো না। এরকম প্যারালাইসিস জীবনের আর বাংলার জমিনে প্রয়োজন নাই, ঠিক না বেঠি? আপনার বিশ্ববরেণ্য মুফাসসিরের জন্য যখন সাক্ষী দেওয়ার বরাদ্দ হলো শুকুরঞ্জন বালা, সে শুকুরঞ্জন বালা সাক্ষী দেয়, ঠিক না ঠিক বলে? শুধু তাই নয়, বিশ্ববরেণ্য মুফাসসিরকে যখন সর্বপ্রথম গাজীপুর হাসপাতালে নেওয়া হয়, সেই মুহূর্তে একজন ছিলেন শাহবাগের মঞ্চের ডাক্তার, আরেকজন ছিলেন হিন্দু ডাক্তার। যখন তাকে গাজীপুরে হাসপাতালে রাখা হলো, তার শরীরের সব কিছু ঠিক আছে। কিছুক্ষণ পরে কি করবে দিশা না পায়, কিছুক্ষণের মধ্যে ঢাকা পিজি হাসপাতালে তাকে ট্রান্সফার করে দিল। আল্লাহু আকবার। আমি কথাগুলো শিক্ষার জন্য বলছি, মাথা খাটাবেন, মাথার মগজ খাটাবেন, বুঝবেন ইসলামের পক্ষের মানুষদের আদর্শ নিয়ে পৃথিবীতে যদি চলতে পারি আমাদেরও জীবনটা জান্নাতের জীবন হবে, ঠিক না ঠিক বলে? যখন ঢাকা পিজিতে আনলো, ঢাকা পিজিতে আনার পরে আমরা দেখেছি সবাইকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার বলেন, জীবনের শেষ সালাম।
জীবনে কি সালাম? শেষ সালাম। চেয়ারটাতে তাকে নেওয়া হয় নাই, তাকে বিছানার মাঝখানতে বসিয়ে রাখা হয়েছে। হিন্দু ডাক্তার বলেছিল, ভাই আমি বাংলাদেশে কোনো ডাক্তারকে আজ পর্যন্ত দেখি নাই, আজ পর্যন্ত কোনো ডাক্তারকে দেখি নাই যে হার্ট অ্যাটাক করার পরে তাকে হাঁটে আসতে দেখেছি। ঠিক না ঠিক বলেন? শুধু তাই নয়, যখন তোমরা তাকে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ইনজেকশন দিলে, আমাদের বুঝতে বাকি নাই যেই মানুষটা শাহবাগে বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির জন্য স্লোগান দিয়েছে, সেই কিন্তু ইনজেকশন দিয়েছে। ঠিক না ঠিক বলেন? আমরা সেখানে যদিও ছিলাম না, কিন্তু সেই হিন্দু ডাক্তার বলেছে, ভাই আপনি কাজটা ঠিক করলেন না, পরিবারের কোনো মানুষের সঙ্গে দেখা করতে দিলেন না। বিশ্ববরেণ্য মুফাসসির চেয়েছে তার পরিবারের সঙ্গে একবার দেখা করতে। যারা বলেন আল্লাহু আকবার। একবার দেখা করতে দেয় নাই, মৃত্যুর মুহূর্তে তাকে পানিটা পর্যন্ত দেয় নাই, খাবারটা পর্যন্ত দেয় নাই। এজন্যে সাতক্ষীরার অধ্যাপক মাওলানা তৈবুর রহমান ভাই, তিনি তার সন্তানের কাছে এই কথাগুলো শুনেছেন, কষ্টের কথাগুলো শোনার পরে তিনি একটা গজল লিখেছেন। বলবো নাকি ভাই? বিদায় হে রাহাবার চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিষম। বিদায় হে রাহাবার চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিষম। আল্লাহু আকবার। কোরআনের পাখি আল্লামা সাঈদী কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি। কোরআনের পাখি আল্লামা সাঈদী কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি। বুক ফাটা আওয়াজে কাঁদি মোরা, কাঁদি মোরা চির বিদায়, তোমারি বিরহে কাঁদি বিষম। জোরে বলুন মারহাবা। আমাদের দেশে যদি এই পর্যন্ত কমপক্ষে 500-র বেশি শহীদ হয়েছে, হিসাব করা, কি করা হিসাব করা, 500-র বেশি শহীদ হয়েছে। তার মধ্যে আপনাদের চাঁপাই নবাবগঞ্জে বিশ্ববরেণ্য মুফাসসির যখন ওয়াজ করতে আসেন, তখন সেই আলোচনাটা করেছেন, আমি মোবাইলে শুনেছি। ওই আলোচনাটা আপনাদের কারো মনে আছে, কারো নাই? এই পৃথিবীর রঙ্গমঞ্চে গোটা বিশ্বে কোনো সীমানা নয়। কোরআন কি কোনো সীমানা নিয়ে নাজিল হয়েছে? ভারতের জন্য, বাংলাদেশের জন্য, ইরাকের জন্য, ইয়েমেনের জন্য, সৌদি আরবের জন্য এই কোরআন হুদাল লিন্নাস, গোটা বিশ্বের মানবতার জন্য। ঠিক না ঠিক? এই কোরআনের প্রেমিক যারা, এরা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কষ্ট পায়, আমাদের হৃদয়ের মধ্যে যদি কষ্ট লাগে, বুঝতে হবে আমাদের ঈমান তাজা আছে। ঠিক না ঠিক বলে? যদি আমাদের কষ্ট লাগে, তাদের পক্ষে যদি স্লোগান দেই, আল্লাহ পাক ঘোষণা করেছেন জাহাদাতুহু ঈমানা, আমি তোমাদের ঈমানকে আরো শক্তিশালী করে দিব। সুবহানাল্লাহ। আর যদি কোরআনের পক্ষে যারা সারা জীবন ব্যয় করেছে সময়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সময় ব্যয় করেছে, এই মানুষগুলো যখন কষ্টের মধ্যে পড়ে যায়, যখন আমাদের হাসার ইচ্ছা হয়, বুঝতে হবে আমাদের ঈমানের ঘরে পোকা ধরেছে। ঠিক না ঠিক বলেন? আমার ভাইরা, ইসলামের পক্ষের শক্তির সঙ্গে আমাদের আজীবন থাকতে হবে। আমি একটি ইতিহাস বলে শেষ করে দিব। সেটি হচ্ছে, আমি সর্বশেষ দোয়া করে দিব, মুসাফিরের দোয়া কিন্তু কবুল হয়। এটা কার কথা? আল্লাহ রসুল নিজের মুখে বলেছেন,
তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে মুসাফির। যারা বলেন সুবহানাল্লাহ। আমি যদি দোয়া করি তা কবুল হবে, বদদোয়া করলেও কবুল হবে। অতএব আপনাদেরকে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। রাজি আছেন তো নাকি? আজ থেকে হাজার হাজার বছর পূর্বে, আমি এই মাইকে আলোচনা করে শান্তি পাচ্ছি না, লোকও সেরকম সাড়া পাচ্ছি না। আজ থেকে প্রায় ১,৫০০ বছরেরও বেশি সময় হবে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলোচনাটা বলেই শেষ করব। হযরত উমরের নাম শুনেছেন না আপনারা? সর্বপ্রথম আজান দিতে দেয় নেই তিনি, বলেছে আমি বেঁচে থাকতেই আজান পৃথিবীর জমিনে হবে না। আর কেউ আজান দেয়নি ভয়, তার শক্তি ছিল, তার সাহস ছিল, সম্পদ ছিল। আল্লাহু আকবার বলেন। হযরত উমর বলছেন, আমার ডিঙ্গিয়ে কারো যদি আজান দেওয়ার ইচ্ছা হয়, আমি উমর ঘোষণা করলাম, আমি সঙ্গে সঙ্গে তার কল্লাটা আলাদা করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই উমরের বোন মুসলমান হয়ে গেছে গোপনে, তার ফকরি পথে মুসলমান হয়ে গেছে। মুসলমান হবার পর কে যেন তাকে বলছে, ওমর তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলছো, আর তোমার ভগ্নিপতি আর বোন ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মূর্তি বানাতেন মাটি, ইব্রাহিম আলাইহিস সালাম ওগুলোকে ভাঙে ফেলতেন। আল্লাহু আকবার বলেন। একদিন হাটে বিক্রি করতে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম সহ, এটা আল্লাহর পয়গাম্বর, একই তোর মূর্তি বিক্রি করবে, এই মূর্তিকে ভালোবাসবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর উপর পেশাব করে দিয়েছেন। তার বাবা আজর কিছুক্ষণের মধ্যে বাইরে হাজত সারতে গিয়েছে, ইব্রাহিম এই মূর্তি কাজ করেছে। তার বাবা আজর মনে করেছে মূর্তিগুলো মনে হয় কুদরতি রহমত করতেছে, ওই রহমতের পানিগুলো চেটে চেটে আজর খাচ্ছে। আসলে তো কিন্তু পেশাব ওগুলো। সম্মানিত ভাইরা, কিয়ামত পর্যন্ত যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থায় নিজের জীবনকে পরিচালিত করবে, তারা কিন্তু পেশাব পায়খানা দুনিয়াও খাবে, কবরও খাবে। ঠিক না বেঠি? তো হযরত উমর তার বোন এবং ভগ্নিপতির কথা যখন শুনলেন, তার বোন এবং ভগ্নিপতিকে মারার জন্য গেলেন। মারার জন্য যাওয়ার সময় বড় একটা তরবারি নিয়েছে, যে শুধু আমার বোন এবং ভগ্নিপতিকে মারবো না, বিশ্ব নবীকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করবো। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে হত্যা করা কি কোনো মুসলিমের কাজ, কোনো ভালো লোকের কাজ? সম্পূর্ণ বেঈমানের কাজ। ঠিক না বেঠিক? আল্লাহ রসুলকে একবার যার সন্তান বলা হয়েছিল, যেই মানুষটা বলেছে আল্লাহ পাক ধৈর্য ধরতে পারে নাই, সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। আমার নবী পাগল নয়, আমার নবী যারা সন্তান নয়, বরং যারা আজকে বিশ্ব নবীকে সেদিন যারা সন্তান পাগল বলেছো, আজকে যারা ধর্মান্ধ যুদ্ধপরাধী রাজাকার বলছো, আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমার রসুল পাগল নয়, রসুলের উত্তরসূরীয় যুদ্ধ অপরাধী নয়। বর্তমান যারা বলছো আমার রসুল সহ আবু জেহেলের উত্তরসূরী যারা আছে, তারা সবাই পাগল, সবাই জঙ্গি। ঠিক না বেঠি? আল্লাহ রসুল নয়, রসুলের অনুসারীরাও নয়। ঠিক না বেঠিক বলে? হযরত ওমর মারার জন্য গেলেন, হাঁটা খুঁজাচ্ছেন, আল্লাহ রসুলের কাছে এই খবরটা চলে গেল। হযরত আলী, হযরত আবু বকর, ওনারা আল্লাহ রসুলকে বলছেন যে হুজুর, আপনি শুধু একবার অনুমতি দেন, উমরকে একবার খতম করে দিই। আল্লাহু আকবার বলো। আলী খালি হাঁটা খুঁজায়, বন্ধ করে, খুঁজায়, বন্ধ করে। আল্লাহ নবী বলছেন, আলী রে, আমি এখনো বেঁচে আছি, ওমরকে আসতে দাও। এই পৃথিবীতে আমি যত মানুষের জন্য দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া ফেরত দেয় না। সুবহানাল্লাহ। একজনের দোয়া ফেরত দিয়েছে, এটা পরে বলবো। তোমরা যত কিছু বলো না কেন,
সেই উমর তার বোন এবং ভগ্নিপতিকে মারার সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আমি বিশ্ব নবী ঘোষণা করলাম ওই উমর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ছায়ায় চলে আসবে। সুবহানাল্লাহ বলে। এজন্য এখান থেকে একটা শিক্ষা নেন, যারা আমাদের সমাজে ইসলামের বিরুদ্ধে কাজ করছে আমরা তাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে নাম ধরে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে ইসলামের পথে ফিরিয়ে দেয়। ঠিক না বেটি? আমার ভাইরা, আলোচনা বেশিক্ষণ করবো না, রাত গভীর হয়ে গেছে। হযরত ওমর তার বোন এবং ভগ্নিপতিকে যখন মারা শুরু করলো, তার বোন এবং ভগ্নিপতি সূরা তোহা পাঠ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সভাপতির দরকার, সভাপতি না? হ্যাঁ, যে কোরআন যদি ভুলে যায় বক্তা স্মরণ করাই দিবে, এরকম লোকের দরকার আছে না নাই? আমাদের সমাজে আজকে এই সমাজের এই সমস্ত লোকদের অভাব, এজন্য আজকে আমাদের সমাজে অসংখ্য ভুল হয়ে যাচ্ছে, শুধরোবার লোক পাওয়া যাচ্ছে না। ঠিক না ঠিক বলে? বরং যত পাপ করা হচ্ছে তাকে আবার পাপ করার জন্য উৎসাহিত করা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে 14 ফেব্রুয়ারি গেল, আমার পিতারা আমার মাতারা তারা সুন্দরভাবে সেজদা দিচ্ছে জনমের মতো, তারা সুন্দরভাবে হাজি গামছা পরে আল্লাহর দরবারে জিকিরে বসে যাচ্ছে ঠিক মতো কায়দা মতো। তার মেয়ে ওই দিন কি হচ্ছে সেটা খেয়াল না রাখে এই নামাজ, এই রোজা, এই তাসবিহ তাহলিল সব বৃথা যেতে পারে। ঠিক না ঠিক বলে? সম্মানিত ভাইয়েরা, হযরত ওমর তার বোন এবং ভগ্নিপতিকে যখন আঘাত করলো, আঘাত করার পরে এক ফোঁটা রক্ত তার শরীরে এসে লাগলো। আল্লাহু আকবার বলেন। এই আপনাদের ঘুম ধরছে নাকি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। রক্তটা যখন তার শরীরে লাগলো, হযরত ওমর তার মনটা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দোয়া করতেছে ওখানে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ছিল মুশরিক, একদম ইসলামের কথা সহ্য করতে পারত না। আবু হুরায়রা ইসলামের কাজ করলে ওর মা বাধা শুরু করে দেয়। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে গেলেন, যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য দোয়া করুন, আমার মা যেন ইসলামের সুশীতল ছায়াতলে আসে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল যার জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। হাত উঠাতে দেরি হয়, আল্লাহ রাসূলের দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, আবু হুরায়রা দৌড়ে পানি যাচ্ছে। আবু হুরায়রাকে অনেক মানুষ বলেছে, আবু হুরায়রা তুমি কেন দৌড়াও? আবু হুরায়রা বলছে, আমি দৌড়াই এই জন্যে আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমার মায়ের দোয়া আগে কবুল হয় না, আমি আবু হুরায়রা আগে পৌঁছাই, এটা দেখার জন্য আমি দৌড়ে যাই। সুবহানাল্লাহ। যাই দেখতেছে তার মা গোসল করে রেডি হয়ে আছে। আবু বকর, আবু হুরায়রা রে তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে খুঁজতেছি মনে মনে, আমি কালেমা পড়ে মুসলিম ইসলামের সচেতন ছায়াতলে আসবো। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাসূল যার জন্য দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত ওমর আল্লাহ রাসূলের দরবারে গেল তরবারি নিয়ে। আবু বকর, ওসমান, আলী সবাই এখানে হাতা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূলকে যদি হত্যা করে ফেলে কি হবে দশা? আমরা বেঁচে থাকতে বিশ্ববরেণ্য মুফাসসিরকে দুনিয়া থেকে বিদায় করে দিলে কিচ্ছু করতে পারলাম না। ঠিক না বেটি? এটা আমাদের জন্য কি আমাদের ময়দানে জবাব দিতে হবে, কঠিন জবাব দিতে হবে। তোমরা প্রতিবাদ করলে না কেন? সেদিন বাবলা গাছের নিচে হযরত ওসমান শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সেখানে সমস্ত সাহাবীদেরকে ডেকেছে, সাহাবীদেরকে ডেকে বলেছে, ও সাহাবীরা তোমরা আমার হাতের উপরে হাত রেখে শপথ নাও। এজন্য শপথ নাও, এজন্য শপথ নাও যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ নেব না ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। আজ যদি আমরা বাংলার মুসলমানেরা শপথ দিতে পারি, সবাই এক প্ল্যাটফর্মে এসে যদি আমরা শপথ দিতে পারি যে এখনো মামুনুল হক জেলখানায় আছে, ঠিক না ঠিক? আমির হামজা জেলখানা থেকে বের হয়েছে, কিন্তু মাহফিল করতে গেলে মাহফিল বন্ধ করে দেয়, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, আজ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে
আর যদি আমরা সংগ্রাম করি রসুলের সেই বাবলা গাছের নিচে, আর যদি আমরা শপথ দেই, তাহলে আজও সেই আবু জেহেলের গোষ্ঠীকে আমরা উৎখাত করতে পারবো। ঠিক না ঠিক? হযরত ওমর আল্লাহ রসুলের দরবারে গিয়ে কোনো কথা নাই, রসুলের দরবারে গিয়ে তরবারিটা রসুলের পায়ের উপরে রেখে দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে অনেক বেয়াদবি করেছি, আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু আমার মন কেমন হয়ে গেল, আমার বোনকে মারার পরে একটা ফোঁটা রক্ত আমার শরীরে লাগলো, আমার মনটা বিগলিত হয়ে গেল, ইসলামের জন্য আমার মনটা কাঁদতে শুরু করলো। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পায়ে সুপর্দ করে দিলাম আমার তরবারি। আজকে থেকে ঘোষণা করলাম, যেই তরবারি সারা জীবন ইসলামের বিপক্ষে কাজ করেছে, সেই তরবারি আজকে থেকে ইসলামের পক্ষে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সেই আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমানের শাসন ব্যবস্থা ছিল কোরআনের শাসন ব্যবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সন্তান জন্ম হলো, সেটার নাম হচ্ছে আবু শাম। কি নাম? আবু শাম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন দিয়ে আমাদের দেশ চলে না, ভারতও চলে না, গোটা পৃথিবীতে 114টা মতো দেশ আছে, এক দুটা দেশে আংশিক চলে, গোটা পৃথিবীতে এই কোরআনের আইন চলে না। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা এই কোরআন দিয়ে দেশ চালায় না, বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে জালেম। ঠিক না বেঠিক? হযরত উমরের সন্তান জেনা করেছে, সংক্ষেপে বলছি, দোয়া করে দিব, বেশি সময় আপনাদের বিঘ্ন ঘটাবো না, কারণ যেমন পানি সেরকম ছাদ। ঠিক না বেঠিক? আপনার পানি যদি অল্প পড়ে ছাতিয়ে সেরকম, পানি যদি বেশি পড়ে তাহলে ছাতিয়ে সেরকম। ঠিক না বেঠিক বলে? হযরত উমরের সন্তান জেনা করেছে, জেনা করার পর মহিলার পেটে বাচ্চা এসে গেছে। যেমন বাংলাদেশে শাকিব খান, অসংখ্য লোকের এই অবস্থা করেছে। ঠিক না বেঠিক? কিন্তু বাংলাদেশে যদি কোরআনের আইন থাকতো, শাকিব খানকে বিবাহিত হওয়ার অপরাধে অর্ধেকটা পুঁতে রেখে তাকে পাথর নিক্ষেপ করে মারা হতো। ঠিক না বেঠিক? কিন্তু এখন হবে না, কারণ কি? কোরআনের আইন। হযরত উমরের সন্তান আবু শাম যখন জেনা করে মনে করেছে আমার পিতা পেশিটার আমার কিচ্ছু হবে না, খাবার খাচ্ছে, মহিলাটি এসে বলছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার সন্তান আমার সঙ্গে জেনা করেছে, আপনার বিচার করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একজন জেনাকারের বিচারের শাস্তির 4 জন সাক্ষী লাগে। এই 4 জন সাক্ষীর আলাদা আলাদা ভাবে সাক্ষী নেওয়া হবে। যদি এরা আবার মিথ্যা সাক্ষী দেয়, এদের আবার বিচার করা হবে কোরআন দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জনকার যদি একুরেট সাক্ষী না হয়, তাহলে এদেরও বিচার করা হবে। যাই করছে কাজটা ওর বিচার করে। এরা মিথ্যা সাক্ষী দিল কেন? বাংলাদেশে মিথ্যা সাক্ষীর অভাব নেই, আছে নাকি? মিথ্যা সাক্ষী যারা দেবে এদের বিচার আগে হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। এর কিন্তু কঠিন আযাব হবে, কিয়ামতের দিনের কঠিন আযাব হবে, এক আকাশমণির ডাল দিয়ে ফাটাবে। ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা, হযরত ওমর তার সন্তান আবু শামাকে বললেন, আবু শামারে, তুমি তো খাবার খাচ্ছ, তুমি কি জেনা করেছো নাকি? আবু শামা বলছে, জেনা করেছি, আর কোন সাক্ষীর প্রয়োজন নাই। ঠিক না বেঠিক বলেন? যেই ব্যক্তিটা নিজে স্বীকার করবে আমি জেনা করেছি, তার আর একজনও সাক্ষীর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। দ্রুত শুনুন, বিচারপতিকে ডাকলেন। বিচারপতি মাসে বেতন পাও না বলে পাই, বলে আজকে একটা বড় বিচার করতে হবে। আমার সন্তান জেনা করেছে, আমার সন্তান অবিবাহিত। অবিবাহিত যদি কেউ জেনা করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত দিয়ে
যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না ততক্ষণ পর্যন্ত তাকে প্রহার করতে হবে। আল্লাহু আকবার। বিচার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হযরতে উমর তার বাবার পা ধরতেছে একবার, হাত ধরতেছে একবার, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি জানি না শিকার হলে আমার এরকম বিচার হবে। আল্লাহু আকবার বলেন। হযরত উমর বলছেন, আল্লাহ রাসূলের স্বয়ং বিশ্বনবী উহুদের ময়দানে কোরআন বিজয়ের কারণে তার লোহার হেলমেটটা মাথায় ঢুকে গিয়েছে, উহুদের ময়দানে দাঁত ভেঙেছে। আল্লাহ রাসূলের শরীরে শিয়াবে আবু তালিবের 3 বছর জীবনের বন্দী জীবন কেটেছে শুধুমাত্র কোরআনের সমাজ কায়েম করবার জন্য। আমি উমর সেই কোরআন ছাড়া এই বিচার কোনোদিন ফয়সালা করব না। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর বিচারপতিকে যখন বলছে, বিচারপতি থরথর করে কাঁপতেছে। এখন চেয়ারম্যানের বেটা যদি কোনো পাপ কাজ করে ওর বিচার করতে তো সাহস পাবে না, ঠিক না ঠিক? তো ওটা প্রেসিডেন্ট বলতে চাই, প্রেসিডেন্ট কাঁপাকাঁপি করিও না, তুমি যদি বিচার করতে না পারো এখন তোমার বিচার হবে, কারণ এত বছর তুমি বেতন খেয়েছো, আজকে আমার সন্তানের বিচার করতে না পারলে তোমার বিচার হবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, জীবনে যত কিছু চেয়েছি তুমি আমাকে দিয়েছো, আজকে যদি তুমি আমাকে একটা জিনিস দাও আমি খুব খুশি হব। বলতেছে, প্রাণের স্ত্রী রে, কি চাও আমি তোমাকে দিয়ে দিব। বলতেছে, আমি পায়ে হেঁটে 10 বার সাফা মারওয়া হজ করব, আমার যা কিছু গচ্ছিত সম্পদ আছে সব সম্পদ আমি ইসলামের জন্য দিয়ে দিব, আমার সন্তানকে 4 ভাগ করে 3 ভাগ মায়ের 3 দিনে দেওয়া হোক। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলছে, প্রাণের বিবি, কোরআন এবং হাদিসে এখনো আয়েশা বেঁচে আছে, যিনি হাদিস লিখেছেন। কোরআন এবং হাদিসে এমন কোন হাদিস এবং আয়াত খুঁজে পাওয়া যাবে না যে জেনার বিচার অর্ধেকটা আজকে করব অর্ধেকটা কালকে। সুবহানাল্লাহ বলেন। কোরআন যেটা বিচার ফয়সালা করেছে সেইভাবে বিচার করতে হবে, ঠিক না ঠিক? আমার সন্তান হতে পারে, আমার স্ত্রী হতে পারে, আমার ভাই হতে পারে, আমার বাবা হতে পারে, কোরআনের বিরুদ্ধে যারা থাকবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, ঠিক না ঠিক? নইলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। হযরত ওমর, তারও চোখ থেকে পানি পড়ছে, তার স্ত্রীর চোখ থেকে পানি পড়ছে, বিচারপতি বিচার করছে তারও চোখ থেকে পানি পড়ছে। এখন ধরেছে যমরাজ। আগে ধরেছে যে মানে আঘাত করবি, কি বলে, জল্লাদ। জল্লাদ এক বলা আছে, এই জল্লাদ এখন কিন্তু তোমার পালা, তুমি যদি সঠিকভাবে তোমার শক্তি দিয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে তাকে আঘাত না করো, এর মাইলগুলো তোমার পিঠে যাবে। আল্লাহু আকবার বলেন। জল্লাদ বলছে, হুজুর আপনার হুকুম শিরোধার্য, আপনি যখন বলেছেন এই কোরআন এর বাইরে আমিও যেতে পারবো না, আমার শরীরে যত শক্তি আছে আমি তার প্রহার করব, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে কোরআনের বিচার, ঠিক না ঠিক? বাংলাদেশে যদি ওই পার্লামেন্টে বঙ্গভবনের সামনে ওই সুপ্রিম কোর্টের সামনে যদি একজন জেরাকারের বিচার প্রকাশ্যে দেওয়া হতো, বাংলাদেশের জেরা থাকতো না, ঠিক না ঠিক বলে? আবু শামা তার সন্তান বলছে, বাবা তোমার কাছে কোনো আপিলি নাই, একটা আপিলি তোমার কাছে আমি করতে চাই, সেটা হচ্ছে বাবা এই মাইরগুলো জনসমক্ষে না দিয়ে তুমি ঘরের ভিতরে দাও বাবা, এটাই তোমার কাছে সর্বশেষ আপিলি। হযরত ওমর বলছে, না, আমার রাসূল বলেছে, কোরআন এবং হাদিসে সব জায়গায় লেখা আছে জেনাকারীর বিচার প্রকাশ্য উন্মুক্ত ময়দানে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাকে মারতে 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 আর মাত্র 30টা মাইল বাকি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সবাই কান্না করতেছে, মদিনার অলিতে গলিতে সবার চোখে পানি। এরপরে 20টা মাইল বাকি আছে। এই 20টা মাইল তার যখন কবরের লাশটা নামালো, দোয়া করে দিব এখন আপনারা কেউ উঠাউঠি করবেন না। হযরত ওমর যখন লাশটা নামাবে কবরে, 30টা মাইল 20টা মাইল বাকি আছে, সবাইকে বলছে, এই তোমরা যারা লাশটা নামাচ্ছ তোমরা একটু দাঁড়াও, আমি আমার নিজ হাতে বাকি মায়ের ওই কবরের লাশের উপরে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দাফন যখন শেষ হয়ে গেল আবু সাহেবের,
সর্বশেষ ইতিহাস, নিজের পিতা নিজের মাতার কিন্তু সারা রাত আর ঘুম হবে না, হবে নাকি? যদিও কোরআন বিচার ফয়সালা করেছে, হযরত উমরের তন্দ্রা এসেছে, হযরত উমরের স্ত্রীর বউর কিছুটা ঘুম চলে এসেছে। হযরত উমরের সন্তান আবু শাম জানাজার কিছুক্ষণ পরে সন্ধ্যার সময় সশরীরে এসে তার বাবাকে বলছে, বাবা তুমি একটু ওঠো বাবা। কিছুক্ষণ আগে জানাজা হলো, হযরত উমর চোখের পলক ফেলে দেখে তার সন্তান তার সামনে সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, হযরত উমর চোখ থেকে পানি পড়ছে আর বলছে, বাবা তুমি কেমন করে আমার সামনে দাঁড়িয়ে আছো? আমি স্বপ্ন দেখছি না বাস্তবে দেখছি জানি না। হযরত উমরের সন্তান আবু শামা বলছেন, বাবা আল্লাহ তোমার কোরআনের বিচারে এমন খুশি হয়েছেন, আল্লাহ তোমাকে সান্ত্বনা দেবার জন্য আমাকে জান্নাতের মেহমান করেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় বাবা, আমাকে বলা হয়েছে তুমি যেহেতু কোরআন দিয়ে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরেছো, কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছো, এজন্য মহান রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। তার মাও ঘুম থেকে জাগনা পেয়েছে। যখন তার মা জাগনা পেয়েছে, হযরত আবু শাম গায়েব হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। হযরত ওমর বলছে, তুমি কেন ঘুম থেকে উঠলে আমার সন্তানকে এক চলক ভরে ভালো করে দেখতে দিলে না? তার মা বলছে, আপনার স্বামী তুমি আমার সন্তানকে দেখলে তারপর আমাকে কেন ডাকলে না? হযরত ওমর বলছেন, তোমাকে ডাকবো কেমন করে? তুমি যখন ঘুম থেকে উঠলে তোমার উঠার সঙ্গে সঙ্গে সন্তান গায়েব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের স্ত্রী বলছেন, আমি সাফা মারওয়া পায়ে হেঁটে হজ করতে চাইলাম, আমি আমার সোনা দানা সম্পদ সবকিছু ইসলামের জন্য দিতে চাইলাম, দান সৎকার করতে চাইলাম, আমার সন্তানকে বাঁচাতে চাইলাম, অথচ আমার সন্তানের বিচার ফয়সালা করে তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে। আর সে তোমার সঙ্গে দেখা করতে আসলো, আমার সঙ্গে আসলো না। আর তোমাকে সালাম দিল মহান রব্বুল আলামিন, আমাকে সালাম দিল না, কারণ কি? হযরত ওমর বলছেন, প্রাণের বিবি শুনে রাখো, তুমি চেয়েছো আমার সন্তানকে দুনিয়ার জমিনে বাঁচাতে, আমি চেয়েছি আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। যারা বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহিলাদের জন্য এজন্য আসুন, আমাদের জীবন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই কোরআন যাতে বিজয় হয়, সেই অনুযায়ী যেন পৃথিবী চলে, এটা যেন দেখে মরতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন সবার। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ, মহিলারা কি আছে এখনো? আছে? যদি মহিলারা থাকে তাহলে তাদের জন্য 4টা নিউজ আছে। কয়টা নিউজ? 4টা নিউজ যদি তারা পালন করে, তারা যেই দরজা খুশি সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমনি তো আমাদের বাড়ির যত দরজার চাবি ওদেরই হাতে, ঠিক না বেটি? আর জান্নাতে যদি 4টা কাজ করে, ওখানেও সব দরজা তাদের হাতে থাকে। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে স্বামীর খুশি। স্বামী যেটা চায়, ইসলামের পক্ষে বিপক্ষে আবার নয়। অনেক স্বামী চায় তুমি লিপস্টিক মাখবা, শর্ট কাপড় পরবা, মোটরসাইকেলের পিছনে চুলগুলো উড়াই দিবা, তুমি ঘুরবা আমার সঙ্গে, যদি না ঘুরো তোমার সঙ্গে আমি সংসার করবো না। এরকম স্বামীর আনুগত্য করা যাবে না, ঠিক না বেটি? ইসলামের পক্ষের কথা যেগুলো বলবে সেগুলো আদায় করতে হবে। মহিলাদের জন্য এটা ফরজ। এটা কি? এই কাজটা যারা করবে 1 নম্বর। 2 নম্বরে যেই সমস্ত মহিলারা ইল্লা জরুরতা ওজোর ছাড়া নামাজ কাজা করবে না। 3 নম্বর পর্দা করবে। 1 নম্বর হচ্ছে স্বামীর খেদমত, 2 নম্বর নামাজ, 3 নম্বর পর্দা, 4 নম্বরে রমজান মাসের রোজা। যারা বলুন সুবহানাল্লাহ। এই 4টা কাজ কি খুব কঠিন কাজ? হ্যাঁ, এই 4টা কাজ যেই মহিলারা করবে ইল্লা জরুরত, ওখানে জরুরত আছে। রমজান মাসের পরে রোজাগুলো দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা যেই জান্নাত খুঁজি সেই জান্নাতে চলে যাবে। কারণ এই পৃথিবীতে যদি মহিলারা পরখার ভিতর থাকে, মহিলারা স্বামীর আনুগত্য করে, মহিলারা নামাজ পড়ে, মহিলারা পর্দা করে, মহিলারা রমজান মাসে রোজা দেয়, ওদের পেটের যে সন্তান আসবে সেটা হচ্ছে উমর, ওসমান, আলী আসবে, ঠিক না বেঠিক বলেন? আর এই সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে।
এই সমাজের ভিতরে হাফেজকারী আলেম ওলামা দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদেরকে সেই সমাজ দেখবার তৌফিক দান করেন, আল্লাহু আমিন।